দ্য ওপেন উইন্ডো বাই সাকি পরবর্তী অংশ। দেখো এতদূর পর্যন্ত আমরা দেখেছি ফ্রাম্পটন নাটেল যিনি কিনা একটা নার্ভাসনেসের পেশেন্ট, তো তার ওই নার্ভাসনেসের সমস্যা থেকে কিওর পাওয়ার জন্য সে কোথায় গিয়েছিল, একটা রুরাল এরিয়াতে, এবং সেখানে গিয়ে সে যাতে না একাকী হয়ে যায়, চুপচাপ থেকে তার ওই সমস্যা যাতে আরো খারাপ না হয়ে যায়, তাই জন্য তার সিস্টার তাকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশনে কিছুজন ব্যক্তির নাম দিয়েছিল যাদেরকে সে যখন ওখানে থাকতো চিনতো, এবং সে চেয়েছিল ওই সমস্ত ব্যক্তিগুলোর বাড়িতে গিয়ে তাদের সাথে যেন কথা বলে ফ্রাম্পটন নাটেল, তাহলে তার ভালো লাগবে, ওখানে একাকী ফিল হবে না। তো সেই হিসেবে সেই লেটার অফ ইন্ট্রোডাকশন থেকে মিসেস স্যাপলেটনের বাড়িতে পৌঁছেছে ফ্রাম্পটন নাটেল। সেখানে গিয়ে তিনি দেখেন মিসেস স্যাপলেটন খুবই ব্যস্ত ছিলেন কাজে, অতএব তার নিস তার ভাইজি তাকে অ্যাটেন্ড করে প্রথমে। তো যখন তার ভাইজির সাথে তিনি ছিলেন প্রথমে কিছুক্ষণ তাদের মধ্যে একদম সাইলেন্ট কমিউনিয়ন হয়, মানে কোনো কথোপকথন হয়নি। তো অনেকক্ষণ কোনো কথোপকথন না দেখে মিসেস স্যাপলেটনের ভাইজি নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে ফ্রাম্পটন নাটেলকে জিজ্ঞেস করে সেই সাইলেন্স ভেঙে যে আপনি এখানে কি কাউকে চেনেন? তার উত্তরে নাটেল কি বলে দেখো, হার্ডলি আ সোল সেইড ফ্রাম্পটন। তখন ফ্রাম্পটন বলল না, কাউকেই চিনি না, হার্ডলি আ সোল মানে প্রায় না এর সমান, কাউকে প্রায় চিনিই না। মাই সিস্টার ওয়াজ স্টেইং হেয়ার অ্যাট দ্য রেক্টরি। রেক্টরি মানে হচ্ছে ধর্মীয় কাজে যুক্ত মানুষদের থাকার জায়গা, ধর্মযাজকদের থাকার জায়গা। মিসেস স্যাপলেটনের ভাইজিকে বললেন আমি এখানে প্রায় কাউকে চিনিই না, আমার বোন এখানে থাকতো অ্যাট দ্য রেক্টরি, রেক্টরিতে। ইউ নো সাম 4 years ago and she gave me letters of introduction to some of the people here. 4 বছর আগে সে এখানে থাকতো রেক্টরিতে, এবং সে আমাকে একটা লেটার অফ ইন্ট্রোডাকশনে কিছু মানুষের নাম, এখানকার কিছু মানুষের নাম দিয়েছে। হি মেড দ্য লাস্ট স্টেটমেন্ট ইন আ টোন অফ ডিস্টিংক্ট রিগ্রেট। তো কি বলেছে, হি মেড, হি বলতে এখানে ফ্রাম্পটন নাটেলের কথা বলা হয়েছে। তো এই যে লাস্টের কথাটা বলল সে, যে আমার বোন আমাকে এখানে কিছুজন মানুষের নাম দিয়েছে, সে এখানে 4 বছর আগে থাকতো, এই কথাটা সে একটা ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র ভাব, রিগ্রেট মানে অনুশোচনা, সে একটা স্বতন্ত্র অনুশোচনা নিয়ে মনে যেন বলল, মানে তাকে দেখে মনে হলো সে এই ব্যাপারটাতে খুব ইন্টারেস্টেড নয়, সে এখানে কাউকে চেনে না, জাস্ট বিকজ তার সিস্টার কারো নাম সাজেস্ট করেছে এখানে, তাই সে এখানে এসেছে, এবং এটা নিয়ে সে উদ্বিগ্ন, সে আদৌ এই জিনিসটা করে তার ওই ট্রিটমেন্টটার কিওর হবে কিনা সেই জিনিসটা নিয়ে উদ্বিগ্ন, যে এগুলো করলে আদৌ তার ওই ডিজিজটার কিওর হবে কিনা, এই ট্রিটমেন্টটা নিলে আদৌ তার ওই ট্রিটমেন্টটাতে লাভ হবে কিনা, সে এই বিষয়ে উদ্বিগ্ন, তাই সে যেন একটা অনুশোচনার ভাব নিয়ে বলল যে আমার সিস্টার সাজেস্ট করেছে এখানে কিছুজন মানুষের নাম, আমি তো কাউকে জানিই না। দেন ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং অ্যাবাউট মাই আন্ট, পারসুয়েড দ্য সেলফ পোজেসড ইয়াং লেডি। তো সেই সেলফ পোজেসড মানে সেই আত্মবিশ্বাসী ইয়াং লেডি কি বলল, তাহলে প্র্যাকটিক্যালি বলতে গেলে তো আপনি আমার আন্টকে চেনেনই না, কারণ আপনি যখন এখানের কাউকেই প্রায় চেনেন না, প্র্যাকটিক্যালি আমার আন্টকেও চেনেন না। কে বললো কাকে? সেই আত্মবিশ্বাসী ইয়াং লেডি মিস্টার নাটেলকে বলল। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাডমিটেড দ্য কলার, মানে যে বলেছিল, কলার বলতে এখানে মিস্টার নাটেলের কথা বলা হয়েছে। তো মিস্টার নাটেল স্বীকার করে নিল, হ্যাঁ শুধুমাত্র তার নাম আর অ্যাড্রেসটা, যেটা আমি আমার সিস্টারের কাছ থেকে পেয়েছিলাম। হি ওয়াজ ওয়ান্ডারিং ওয়েদার মিসেস স্যাপলেটন ওয়াজ ইন দ্য ম্যারিড অর উইডোড স্টেট। তো ওয়ান্ডারিং সে দেখছিল বা সে ভাবছিল, সে খুঁজে পাচ্ছিল না যে মিসেস স্যাপলেটন বিবাহিত নাকি বিধবা, কারণ নিশ্চয়ই সে এমন কিছু ওখানে দেখেছে যেটার দ্বারা সে ঠিক কনক্লুশনে পৌঁছতে পারছিল না যে তিনি ম্যারিড নাকি তিনি উইডোড, বিধবা। An undefinable something about the room seemed to suggest masculine habitation. An undefinable মানে যেটা ডিফাইন করা যায় না, অনির্ণেয়, যেটা বলা যাবে না, এমন কিছু সামথিং অ্যাবাউট দ্য রুম, ওই রুমে, সিম টু সাজেস্ট যেটা তাকে সাজেস্ট করছিল, মানে যেটা তাকে দেখিয়ে দিচ্ছিল বা যেটার দ্বারা সে বুঝতে পারছিল ম্যাসকুলাইন হ্যাবিটেশন, যে ওখানে যেন কোনো ব্যক্তি থাকে। ম্যাসকুলাইন মানে তো জানো পুরুষ জাতি বিশেষ, এবং হ্যাবিটেশন থাকার জায়গা, তাহলে ওই রুমে এমন কিছু দেখে সে বুঝতে পারছিল যে ওখানে ছেলেদের থাকার চিহ্ন রয়েছে। তাই সে বুঝতে পারছিল না যে এখন মিসেস স্যাপলেটন মানে ওই সময় মিসেস স্যাপলেটন ম্যারিড ছিলেন নাকি উইডো ছিলেন। হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন্ড জাস্ট 3 years ago, said the child. তো তখন মিসেস স্যাপলেটনের নিস কি বলে ফেললো আবার, যে হার বলতে মিসেস স্যাপলেটনের কথা বলা হয়েছে, যে হার গ্রেট ট্র্যাজেডি, তার ওই দুর্ভাগ্য কবে ঘটেছিল, 3 বছর আগে। দ্যাট উড বি সিন্স ইয়োর সিস্টার্স টাইম, তাহলে তো বোধহয় আপনার ওই বোনের সময়, মানে আপনার বোন এখানে 4 বছর থেকে গেছে, আর আমার আন্টের ওই ট্র্যাজেডিটা তো 3 বছর আগে ঘটেছিল, মানে আপনার ওই সিস্টার থাকার সময় তার সাথে ওই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। হার ট্র্যাজেডি আস্কড ফ্রাম্পটন, তার ট্র্যাজেডি সামহাউ ইন দিস রেস্টফুল কান্ট্রি স্পট ট্র্যাজেডিজ সিমড আউট অফ প্লেস। তো কি বলেছে দেখো, ফ্রাম্পটন যখন জিজ্ঞেস করলেন হার ট্র্যাজেডি, ফ্রাম্পটন এতটাই অবাক হলেন যে ওই ধরনের একটা রুরাল গ্রাম্য এরিয়াতে, এত ভালো একটা জায়গাতে ট্র্যাজেডি মানে খারাপ ঘটনা যে ঘটবে তা তো তিনি অনুমানই করেননি আগে থেকে, সেটা যেন তার অনুমানের
লনেরই বাইরে ছিল। তাই তিনি বললেন ট্র্যাজেডি মানে এরকম একটা জায়গাতেও ট্র্যাজেডি ঘটতে পারে। তাই তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, যেন তার মাইন্ডে এটা ছিলই না বা তিনি এটা কখনো অনুমানই করতে পারেননি যে এইরকম একটা রেস্টফুল জায়গায়, শান্তিপ্রিয় জায়গাতে, কান্ট্রির একটা শান্তিপ্রিয় এরকম জায়গাতেও ট্র্যাজেডি ঘটতে পারে কারোর সাথে। You may wonder why we kept that window wide open an October afternoon. আপনি হয়তো অবাক হবেন যে আমরা এই অক্টোবর আফটারনুনে কেন ওই জানালাটা খোলা রেখেছি। said the niece, মিসেস স্যাপলেটনের ভাইজি বলল, ইন্ডিকেটিং আ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো, একটা লার্জ ফ্রেঞ্চ উইন্ডোকে দেখিয়ে। ফ্রেঞ্চ উইন্ডো মানে একটা বড় টাইপের উইন্ডো যেটা কিনা দরজার মতো মিডল বরাবর খোলা যায়। দ্যাট ওপেন্ড অন টু আ লন, যেটা কিনা খোলা হচ্ছে একটা লনের দিকে। লন বলতে ঘাসে ঢাকা তৃণভূমি, মাঠ টাইপের, মানে ওই উইন্ডোটা খুললে তার সামনে একটা লন আছে। তো মিসেস স্যাপলেটনের ভাইজি মিস্টার নাটালকে ওই ফ্রেঞ্চ উইন্ডোটা দেখিয়ে বললেন, আপনি হয়তো অবাক হবেন এরকম একটা অক্টোবরের আফটারনুনে আমরা কেন ওই জানালাটাকে একদম খোলা রেখেছি। ইট ইজ কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, সেইড ফ্রাম্পটন। তাহলে ফ্রাম্পটন বললো ইট ইজ কোয়াইট ওয়ার্ম, এটা প্রায় একদম গরমই রয়েছে, অফ দ্য টাইম অফ দ্য ইয়ার, মানে ইয়ারের এই টাইমটা তো ঠান্ডা পড়ে যায়, কিন্তু এখনো ঠান্ডা পড়েনি, ভালোই গরম রয়েছে। বাট হ্যাজ দ্যাট উইন্ডো গট এনিথিং টু ডু উইথ দ্য ট্র্যাজেডি? কিন্তু আপনি যে বললেন ট্র্যাজেডি কথাটা, এই উইন্ডোটার সাথে রিলেটেড কি আপনার ওই ট্র্যাজেডিটা? আউট থ্রু দ্যাট উইন্ডো 3 years ago to a day her husband and her 2 young brothers went off for their day's shooting. তো এই জানালা দিয়েই 3 বছর আগে তার হাজবেন্ড, তার বলতে মিসেস স্যাপলেটনের কথা বলা হয়েছে, তার হাজবেন্ড and her 2 young brothers, তার দুটো ইয়াং ভাই, went off for their 2 days shooting. 3 বছর আগে এই জানালাটা দিয়ে, মানে আন্টের হাজবেন্ড এবং তার 2 ভাই এই জানালাটা দিয়ে শিকারে গিয়েছিল। they never came back, তারা কখনোই আর ফিরে আসেনি। ইন ক্রসিং দ্য মুর টু দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং গ্রাউন্ড দে ওয়ার অল থ্রি এনগালফড ইন এ ট্রেচারাস পিস অফ বগ। তো কি বলেছে? ইন ক্রসিং দ্য মুর, মুর মানে হচ্ছে গ্রাসল্যান্ড, ঘাসে ঢাকা জমি। তো যখন মুর ক্রস করছিল টু দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং, স্নাইপ হচ্ছে এক ধরনের ওয়াটার বার্ড, তাদের ওই ফেভারিট ওয়াটার বার্ড স্নাইপকে শুট করতে, টু দেয়ার স্নাইপ শুটিং গ্রাউন্ড, তাদের ওই স্নাইপ শুটিং গ্রাউন্ডে যেতে, স্নাইপ হচ্ছে এক ধরনের ওয়াটার বার্ড, তো সেই ওয়াটার বার্ডকে মারতে ওই জায়গায় যেতে, they were all three engulfed, তারা তিনজনই engulfed, engulfed মানে ঢালা হয়ে যায় বা ডুবে যায় বা ফেসে যায়, in a treacherous piece of bog, piece of bog বলতে কর্দমাক্ত জায়গা, একদম কাদাটে জায়গা, ট্রিয়েচারাস মানে ডেঞ্জারাস। তো তাদের ফেভারিট ওই স্নাইপ বার্ড শুট করতে তারা যখন যাচ্ছিল, তার একটা কর্দমাক্ত জায়গায় মানে দলদল টাইপের জায়গাতে তারা ঢুকে যায়, ওখানে তারা ঢালা হয়ে যায়, ওখান থেকে তারা বেরোতে পারেনি, জায়গাটা খুব ডেঞ্জারাস ছিল এবং কাদাটে, সেখানটায় তারা ডুবে গিয়েছিল তিনজনই। ইট হ্যাড বিন দ্যাট ড্রেডফুল ওয়েট সামার, ইউ নো, এটা ছিল সেই ভয়ঙ্কর সামার, মানে মিসেস স্যাপলেটনের ভাই মিস্টার নাটেলকে বলছে এটা ছিল সেই ড্রেডফুল ওয়েট সামার, জানেন। অ্যান্ড প্লেসেস দ্যাট ওয়ার সেফ ইন আদার ইয়ার্স গেভ ওয়ে সাডেনলি উইদাউট ওয়ার্নিং। অ্যান্ড প্লেসেস এবং জায়গাগুলো, দ্যাট ওয়ার সেফ, যেগুলো কিনা সেফ থাকে, ইন আদার্স ইয়ার্স অন্যান্য বছরে, মানে অন্যান্য বছরে ওই একই সময় ওই জায়গাগুলো কিন্তু সেফ থাকে, কিন্তু এবার যখন তারা গিয়েছিল সেই জায়গাগুলোতে তারা যে ফিরে আসেনি, মানে কোনো ওয়ার্নিং না দিয়েই, মানে হঠাৎ করেই এই অঘটনটা ঘটে গেছে। মানে যেই জায়গাগুলো অন্যান্য বছর ওই একই সময়ে সেফ থাকে, এই বছর হঠাৎ করেই যেন অ্যাক্সিডেন্টালি এই জিনিসটা ঘটে গেছে ওদের সাথে, মানে এই বছর ওই জায়গাগুলো আর ওনাদের জন্য সেফ হয়নি, ওনারা আর ফিরে আসেননি। বোঝাই যায়নি যে এরকম একটা জিনিস হবে, কারণ অন্যান্য বছর তো এরকম হয়নি, জায়গাগুলো তো সেফই ছিল বছরের একই সময়, কিন্তু এবছর ওই একই সময় কেন হলো কে জানে, সেটাই বলা হয়েছে। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকভার্ড, তাদের বডিও কখনো ওখান থেকে উদ্ধার করা যায়নি। দ্যাট ওয়াজ দ্য ড্রিডফুল পার্ট অফ ইট, এটাই ছিল সব থেকে ভয়ঙ্কর অংশ এটার, মানে এই ট্র্যাজেডিটার সব থেকে ভয়ঙ্কর পার্ট হচ্ছে এটাই, তাদের বডিগুলো পর্যন্ত রিকভার হয়নি। হেয়ার দ্য চাইল্ডস ভয়েস লস্ট ইটস সেলফ পোজেসড নোট অ্যান্ড বিকেম ফল্টারিংলি হিউম্যান। ফল্টারিংলি মানে থেমে থেমে যাওয়া, থমকে থম, মানে এই যে বাচ্চাটা, এই যে 15 years old ইয়াং লেডি, যে কিনা সেলফ পোজেসড, খুবই আত্মবিশ্বাসী ছিল, এতক্ষণ ধরে তার কথার মধ্যে বোঝা যাচ্ছিল, এখন এই যে ঘটনাটা সে বলল, তার ভয়েসটা এখন কি হচ্ছে, আর সেলফ পোজেসড মনে হচ্ছে না, মানে তার ভয়েসের মধ্যে সেই আত্মবিশ্বাস আর দেখা যাচ্ছে না, তার ভয়েস দেখে বোঝা যাচ্ছে তার ভয়েসটা আত্মবিশ্বাস হারিয়েছে, এবং ফল্টারিংলি হিউম্যান মানে থেমে থেমে যাচ্ছে তার কথাগুলো, যেন তার মধ্যে সেই ট্র্যাজেডিটার ছাপটা পড়েছে, এবং সে কথাগুলোকে এমন ভাবে বললো যেন সে শোকে খুবই বিহ্বল, তাই তার ভয়েসগুলো থেমে থেমে যাচ্ছিল। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি।
ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের পার্টটা থাকছে পরের ভিডিওতে।